হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো দেখো, আমি সয়াবিনের একটি চটজলদি কিংবা নতুনত্ব যেটাই বলতে পারো সেই একটি রান্না নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ আমি অল্প কিছু সয়াবিন আর এটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। সব সময় সয়াবিন কারি কি সয়াবিন কষা এগুলো খেতে ভালো লাগে না, একটা নতুনত্ব খাবার। তো দেখে নাও আমি কিভাবে রান্নাটি করছি। তো দেখো, সয়াবিনগুলো আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখে সয়াবিনগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব একটু নুন আর লঙ্কা সমেত। এটাতে আমি একটু বড়া ভাজবো, বুঝতেই পারছো পেস্ট করা মানে বড়া ভাজা। আর এদিকে দেখো আমি রেডি করে নিয়েছি টক দই, জিরে, আদা, টমেটো আর সে লঙ্কা দেবো। ঝালের জন্য লঙ্কা তো অবশ্যই দিতে হবে। আর দেখো, এখানে আমি কিছু ঝিঙে কেটে রেখেছি আর সয়াবিনের পেস্টও আমার করা হয়ে গেছে। একদম মিহি পেস্ট করব না, একটু দানা দানা পেস্ট করব, ঠিক আছে? আর একটু শক্ত শক্ত করে পেস্ট করব। তো দেখো, সয়াবিনগুলো আমার কিছুটা বড়া ভেজে রেখেছি, বড়া ভাজা হয়ে গেছে। আর কিছুটা গোটা গোটা দিয়ে দেবো। গোটা গোটা দেবো মানে ওই গোটাগুলোই বড়ার মতন করে এই যে ব্যাটারে গুলিয়ে আমি তেলের মধ্যে ভাজবো। তো চলো, আমি তেলের মধ্যে ভাজাটা দেখাচ্ছি তোমাদের। দেখো কি সুন্দর গোল গোল করে আমি তেলের মধ্যে ভাজছি। তো ভাজা হয়ে গেলেই আমি রান্নাটি আবার শুরু করব। তো দেখো, এইভাবে তোমরা ভেজে ভেজে রান্না করবে, কিছুটা বড়া করে করবে আর কিছুটা সয়াবিন এইভাবে গোটা গোটা দেবে। সয়াবিন ওর মধ্যেই কিন্তু একটু হলুদ আর নুন দিয়ে দেবে। যখন সয়াবিন আর ডালটা পেস্ট করবে তখন একটু নুন আর হলুদ দিয়ে দেবে, টেস্ট হয়। তোমরা যদি এমনি ভাজা বড়াও খেতে চাও ডালের সাথে, সেটাও দারুণ লাগে। তোমরা ডাল করে নিলে বাড়িতে আর এরকম বড়া ভেজে নিলে ফাইন হয় খেতে। দেখো, ওইখানে কিন্তু এমনি ব্যাটারে সয়াবিন যেটা পেস্ট করে রেখেছি সেই বড়া এটা, আর এটা গোটা সয়াবিনের বড়া। এখানে আমি একটু ঝিঙে দিয়ে রান্না করবো, আজকে আমি আলু ব্যবহার করব না। তো দেখো, নতুনত্ব রান্নার বলছি, একটু নতুনত্ব তো রাখতেই হবে, তাই কি না বলো? তো দেখো, আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে তোমার ঝিঙেগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আমি ঝিঙেগুলো কি সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব একটা ভাজবো না, কারণ মশলা দিয়ে কষাতে হবে। দেখো, এই পেস্ট করা মশলাটা আমি ঢেলে দিলাম। মশলার পরিমাণও কম, তেলের পরিমাণও কম দিয়ে এখন আমি নুন হলুদ আবার দিয়ে দিলাম। আমি কিন্তু সয়াবিনগুলো ঝিঙেগুলো অত ভালো করে ভাজিনি, কারণ মশলায় অনেকটা সেদ্ধ হয়ে যাবে, না হলে পরে গলে যাবে, ঝিঙে আর খুঁজেই পাওয়া যাবে না। তো দেখো, আমি ঝিঙেগুলো তাও সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। আর এখন দেখো, বড়াগুলো কি দারুণ লাগছে খেতে, এমনি এমনি মুখে খেতেও দারুণ লাগছিল। তোমরা ডালের সাথে এভাবে বাড়িতে নিরামিষের দিন বড়া ভেজে খাবে, খুব ভালো লাগবে খেতে। তো চলো দেখো, আমি ঢাকনাটা তুলে নিলাম। আমার ঝিঙেগুলো অলমোস্ট ডান হয়ে গেছে। কি বলো তো, ঝিঙেটা কেন ঢেকে দিলাম? এদিকে আবার বলছি ঝিঙেগুলো বেশি করলে নরম হয়ে যাবে, কারণ ঝিঙেগুলো একটু মানে কি বলে বীজ হয়ে গেছিলো, ভেতরে শক্ত হয়ে গেছিলো, তার কারণে ঝিঙেগুলোকে আমি এইভাবে রান্না করছি, ঠিক আছে? একদম কচি ছিল না। তো দেখো, আমার মশলাটা কষা হয়ে গেছে। মশলাটা বেশ তাতেই দেখো, কচি না থাকলেও ঝিঙেগুলো কী সুন্দর প্রায় সেদ্ধ হয়ে গেছে, প্রায় কি সেদ্ধই হয়ে গেছে। আর দেখো, আমি জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেল মানে আমি জল দিয়ে দিলাম। এবার জলটা ঝোলটা ফুটে উঠলেই আমি সয়াবিনের বড়াগুলো দিয়ে দেবো। সয়াবিনের বড়া দিয়ে আমি কিন্তু খুব একটা ফোটাবো না, কারণ সয়াবিনের বড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার কারণ ওর মধ্যে চালের গুঁড়ো নেই, তো তাই ডাঁঠো অবস্থায় থাকবে না, শুধু ডাল আর সয়াবিন রয়েছে। এমনি বড়াগুলো একটু হ্যাঁ, যখন ভেজে খাচ্ছ তখন ক্রিস্পি ভাবটা রয়েছে, কিন্তু ঝোলে দিয়ে ফোটালে পরেই ওটা একটু নরম হয়ে যায়। তো যাই হোক, চলো বেশি কথা আর বাড়াবো না। এই দেখো, সয়াবিনগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ফুটলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো কেমন লাগলো বলো রান্নাটি? আশা করি ভালো লাগলো। বাড়িতে করে খেয়েও খুব ভালো লাগবে, আমরাও করে খেয়েছি। এর সাথে রুটি ভাত তুমি যা দিয়ে খাবে তা দিয়ে অতুলনীয় খেতে লাগবে। তো দেখো, এই দেখো, গরম মশলাটা সামান্য পরিমাণেই দিয়ে দিয়েছি। আমি খুব সামান্য পরিমাণে গরম মশলা দিয়েছি, কারণ বেশি দিলে উগ্র একটা গন্ধ হয়ে যায়। তো চলো, আজকের মতো রান্না এটুকুই। দেখো, খুব তাড়াতাড়ি চটজলদি একটা রান্না, বাচ্চা থেকে বয়স্ক সবাই ভালোবাসবে খেতে। তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। আজকের মতো টাটা, এইটুকুই, বাই।